2 থেকে 2.5 বছর বন্দি করে রাখলো, কুকুর বিড়াল খানা পেয়েছে, সৃষ্টির সেরা মানুষকে ওরা একটা খানা দেয় নাই। খোদার দাদরায় সৃষ্টির সেরা মানুষ খেজুরের পাতাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছে। ওরে সোনার রাসূল, সে আল্লাহ জেলখানায় 2 থেকে 2.5 বছর কষ্ট দিয়ে তৃপ্তি পায় নাই। কারণ আল্লাহ ওইটুকু সিদ্ধান্ত নিল, নবীজিকে ছিল জীবনের মনে মেরে ফেলে দিবে। আকাশের রুহুল আমিন ফেরেশতা খবর দিল, নবীজি মক্কা থেকে মদিনায় চলে যান। নবীজি দর দর করে কান্দে, জিবরিল রে, এটাতে আমার জন্মভূমি মক্কা। এ জিবরিল, এখানে আছে আল্লাহর কাবা ঘর। আমার মন চায় পান করে আমি আল্লাহর ঘরের বন্দেগী করি। জিবরিল বলেন, নবীজি আপনি চলে না গেলে কিন্তু ওরা আপনাকে মেরে ফেলবে। আবু বকর সিদ্দিকের সাথে করে নিয়ে মদিনায় রওনা দিয়েছে। বারবার করে আল্লাহর কাবা ঘরের দিকে তাকায়, চোখের পানি টস টস করে পড়ে, বলে ওরে আল্লাহর কাবা ঘর, আমার মন সেটা যেতে চায় না, আমি তোরা সরে চলে গেলাম, আমি সেটা চলে গেলাম। ইসলামের পতাকা উড়ায়া দিয়া রে রাসূল, তুমি ঘুমিয়ে আছো সোনার মদিনায়। কোরআনের আলো জ্বালায়া দিয়া রে রাসূল, ঘুমিয়ে আছো তোমার সোনার মদিনায়। এখন তোমারই লাগিয়া গোটা বিশ্বের মুসলমানেরা এখনো পাখির মতো উড়িয়া যায়। তোমারই লাগিয়া দেবারিয়া বড়রিয়া বাসীরা সব কান্দে বসে বসে নিরালায়। আল্লাহ সূর্য যেদিন বালতি মুখ দিয়ে তাপ দিবে, গুণেগার মানুষের মাথার মগজ গুলো বলে বলে পড়বে। তামাম ভাষারে পারিদা পারিদা আওয়াজ হয়ে চলতে থাকবে, আর জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে পড়বে। আল্লাহ, গায়ের ঘামকে ভালু পর্যন্ত হয়ে যাবে, কারো সাদার হয়ে যাবে। আল্লাহ, মুসিবতের দিনে তোমার নবী যেন দেবাড়িয়া বড়রিয়া ভিজা চৌকার মধ্যেকে ভুলে না যায়। কত মানুষ হাত তুলেছে, কার বাবা অবসর নাই, কার বাবা দুঃখী নেই। সন্তান 10 বছর পরে বিদেশ থেকে ফোন দিয়েছে, মা বাড়ি চলে আসবো, আব্বু বাড়ি আসবো। স্ত্রী ফোনটা ধরে বলে বাড়ি আসার যাই করো, আমার গহনার ব্যবস্থা করে বাড়ি এসো। ছেলে বলছে, আব্বু রে, আমার কিন্তু একটা মোবাইল, একটা লাইটার লাগবে বিদেশি। নিয়ে বলছে, আব্বু বিদেশের কাপড় কিন্তু আমি 3 পিস আমার জন্য আনাই লাগবে। বাপ মা যদি বেঁচে থাকে বলে, দেখে কিছুই দরকার নেই, আয় বাড়ি আয়। তো সোনার মুখখান কতদিন হলো দেখি না, বাড়ি আয়। 10 বছর পর সন্ধ্যার বাড়ি ফিরছে, স্ত্রী দৌড়ে গিয়া ব্যাগ আর বিট খেস করে আমার গহনা আনছে কিনা। ছেলে দৌড়ে গিয়া বলে, আম্মু দেখো আমার মোবাইল, আমার লাইট আনছে কিনা। মেয়ে বলে, আব্বু দেখো তো আমার ফিজ আনছে কিনা। বাপ মা যদি বেঁচে থাকে রে, ব্যাগের দিকে তাকায় না, কিছুর দিকে তাকায় না। বাপ মা বলে, আমার পাগল কুয়াশটা করতে কোন দিক গেল। মুখের দিকে তাকিয়ে বলে, পাগল কখন সারাদিন মনে হয় কিছুই খাও না।
নাই, পেটের ঠান্ডা পিঠের সঙ্গে লেগে গেছে, চোখগুলো গর্ত হয়ে গেছে, গোসল করে দাও। ও আল্লাহ, ওই মানুষগুলিকে জড়ানোর মতো কাফন দিয়ে জড়ায়া দেওয়ালিয়া কবরস্থানে যারা দাফন করে দিয়েছি, আজকে সন্তানদের চোখের পানি কবুল করে বাপ মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। বজ্রন্তরালে কত মা স্বামীর বেদনায় চোখের পানি ফেলছে, আল্লাহ কত ভাই হারা, কত বাবা হারা, কত মা হারা, কত সন্তান হারা, আজকে মা বিলে হাত তুলেছে, অনেকে এসে আসতেছে, সকলকে মাফের জন্য কবুল আর মঞ্জুর করে না। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والآخرة كلامنا عند الموت بعد لا إله إلا الله محمد رسول الله جاء নাসরুল্লাহি ওয়াল ফাত। যখন নাযিল হয়েছে, আবু বকর কাঁদতেছে, ওমর হাসতেছে, কি কঠিন দৃশ্য। অথচ দুইজন কিন্তু ইসলামের জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। যারা বলি আল্লাহু আকবার। কোরআনটাকে দুইজন দুভাবে বুঝল, ইসলামকে দুইজন দুভাবে বুঝল। একই কোরআন উঠাই, আর দুজন ব্যক্তি শুনেছে, একজন কাঁদতেছে আর একজন হাসতেছে। এমনকি নিজে হাসতেছে, অপরজন কান্না করতে বারণ করতে, নিষেধ করতে, ডাক দিয়ে বলছে, ভাই আবু বকর, কম কায়েমের জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। হযরত বিলালকে বিপদের উপরে শোয়ায় দেওয়া হয়েছে, শরীর চর্বিগুলো বের হয়ে গেছে,